হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চন্দ্রপুর গ্রামটা দেখতে শান্ত। সকালে হাঁসের ডাক, দুপুরে হাটের কোলাহল, আর সন্ধ্যায় ধোঁয়া ওঠা রান্নাঘর। কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে রাস্তা শেষ হয়ে গাছপালা শুরু, সেখানেই দাঁড়িয়ে আছে এক বাড়ি। এই বাড়িটার দিকে কেউ সন্ধ্যার পর তাকায় না, কারণ এটা কিপটুসের বাড়ি। ভাঙা চাল, কালচে দেওয়াল, জানালায় ঝুলে থাকা মাকড়সার জাল। বাতাস এলেই দরজাটা কেঁপে ওঠে, ঘড়র ঘড়র। গ্রামের বাচ্চারা দূর থেকে দেখিয়ে বলে, ওইটাই ভূতের বাড়ি। আজ থেকে ২৫ বছর আগে এই বাড়িতে থাকত কিপটুস মণ্ডল। সে ছিল ধনী কিন্তু ভয়ঙ্কর কিপটে। তার গোলায় ধান পচে যায়, কিন্তু গরিবকে এক মুঠো চালও দেয় না। তার স্ত্রী মালতী, শুকনো শরীর, নিভু নিভু চোখ। একটু ভাত দিলে কি এত ক্ষতি হতো? কিপটুস গর্জে উঠত। বাঁচিয়ে না রাখলে বড়লোক থাকা যায় নাকি? সেদিন আকাশ কালো, বৃষ্টি নামল থেমে থেমে। রাত গভীর হতেই হঠাৎ এক চিৎকার, বাঁচাও আল্লাহ, বাঁচাও! লোকজন ছুটে এলো। কিন্তু দরজার ভেতর ঢোকার সাহস পেল না। বজ্রপাতের আলোয় দেখা গেল উঠোনে পড়ে আছে মালতীর নিথর দেহ। কিপটুস সেই রাতেই উধাও। লোভ মানুষকে শুধু অমানুষই করে না, একদিন সব কিছু কেড়ে নেয়। ২৫ বছর পর শহর থেকে আসে আরিফ। সে শিক্ষিত, যুক্তিবাদী, ভূত প্রেতে বিশ্বাস নেই। মানুষই সবচেয়ে বড় ভূত। সে ঠিক করে এই বাড়ির রহস্য জানবে।
প্রথম রাতেই সে শোনে পায়ের শব্দ, টুপ টুপ। তারপর এক চাপা কান্না। রাতে ঘুম ভাঙে আরিফের। আমি শুধু একটু ভাত চেয়েছিলাম। আরিফ ঘামতে থাকে। সকালে সে জিজ্ঞাসা করে গ্রামবাসীদের। ওটা মালতীর কান্না, সে শান্তি পায়নি। আরিফ সাহস করে ঢোকে বাড়িতে। পেছনের ঘরে পায় মাটির নিচে লুকানো দরজা। ভেতরে সোনা, টাকা, দলিল। যে মানুষ স্ত্রীকে খাওয়াতে পারেনি সে লুকিয়ে রেখেছিল পাহাড় সমসম্পদ। সেই রাতেই স্বপ্নে আসে কিপটুস। আমার লোভই আমার শাস্তি। সম্পদের খবর ছড়িয়ে পড়ে। লোকজন আসে রাতে, এই টাকা আমাদের ভাগ। কিন্তু যেই লোভ করে সে অসুস্থ হয়, ভয় পায়, পালিয়ে যায়। গ্রাম বুঝে ফেলে এটা অভিশপ্ত সম্পদ। আরিফ সিদ্ধান্ত নেয়, এই টাকা লোভের না, এই টাকা মানুষের কল্যাণের। সে সব দান করে, স্কুল, মসজিদ, এতিমখানা, গরিবদের জন্য। বাড়িতে আলো জ্বলে। আজ আমি মুক্ত। কিপটুসের ছায়া মিলিয়ে যায়। কয়েক মাস পর বাড়িটা বদলে যায়। এখন সেখানে হাসি, পড়াশোনা, আশ্রয়। লোভ ধ্বংস আনে, আর ত্যাগ মুক্তি দেয়। গ্রামবাসীরা বলে, এটা আর কিপটুসের বাড়ি না, এটা মানবতার বাড়ি।